উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? আমরা সারা দিন এবং রাত্রির ভিতরে যে যাই করি না কেন, সকল কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এই উভয়ের মাঝে যা কিছু আছে সকল কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এটা কি অনর্থকভাবে সৃষ্টি করেছেন? এর দ্বারা উদ্দেশ্য আছে কিনা? বলেন, উদ্দেশ্য আছে কিনা? অবশ্যই উদ্দেশ্য আছে। তো আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? কুরআনে কারীমের ভিতরে বলেন, রব্বে কারীম কুরআনে মাজিদের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি হলো আমার ইবাদত বন্দেগী করার জন্য। সমস্ত প্রকার মাখলুকাতকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত প্রকার মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হলো মানুষের সেবা যত্ন করার জন্য, মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা শুধু মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা সকল প্রকার মানুষ, আমরা উদ্দেশ্য জানা সত্ত্বেও আমরা বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার নাফরমানি করে থাকি। আল্লাহ তাআলার আমাদেরকে যে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমরা তো অহেতুক কথাবার্তার ভিতরে, অহেতুক কাজের ভিতরে, অহেতুক নাফরমানি কাজের ভিতরে আমরা লিপ্ত হয়ে থাকি। আল্লাহ তাআলা বলেছেন ইবাদত বন্দেগী করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ইবাদত বন্দেগী করার জন্য তিনি সৃষ্টি করেছেন। তো ইবাদত বন্দেগী বলতে কি বোঝায়? সারা দিন না খেয়ে না পরে আমাদের নিজ নিজ কর্ম ছেড়ে শুধু কি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বলতে বোঝায় যে মসজিদের ভিতরে সারাদিন নামাজ পড়া, এটাই বোঝায়? শুধু সারাদিন নামাজ পড়া এটাই বোঝায় না, বরঞ্চ হাদিসের ভিতরে আছে, একবার এক মসজিদের ভিতরে যখন এক সাহাবী তিনি সারাদিন শুধু ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকেন, তার যে পরিবার পরিজন আছে এই ব্যাপারে সে ভ্রুক্ষেপ নাই। ওই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছো, সারাদিন নফল নামাজ পড়ছো, আল্লাহ তাআলা কি এটা বলেছেন তোমার পরিবার পরিজন এবং তুমি কি খাবে? ওই সময় লোকটি বলে উঠল, আমার ইবাদত বন্দেগী করা দেখে আমার এলাকাবাসী আমাকে খাওন দিয়ে যায়। ওই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বললেন যে আল্লাহর কসম, আমি যদি আগামীকালকে তোমাকে মসজিদের ভিতরে ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নফল নামাজ পড়ে দেখছি, তাহলে তোমাকে পিটিয়ে তোমাকে মসজিদ থেকে বের করে দিব। তাহলে ইবাদত বন্দেগী বলতে কি বোঝায়? শুধু কি নফল নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা এটাই না। কোনো পরিবার পরিজন যদি অসহায় অবস্থায় থাকে, না খেয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য নফল নামাজ পড়া জায়েজ নাই। হ্যাঁ, ফরজ নামাজ তো অবশ্যই পড়তে হবে।